পিঙ্কি কিচেনের সুন্দর একটা রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আজকে ডিমের মালা বাহার একটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 8টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি কি লাগছে দেখুন বন্ধুরা, আমি এখানে অর্ধেকটা নারিকেল নিলাম। নারিকেলের দুধটা বের করব, মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে নিলাম। এটা আগে পেস্ট করে আমি দুধটা বের করে নেব। আর এখানে লাগছে টক দই। ডিমের মালা বাহারটা তৈরি করতে আমার এগুলি লাগছে, উপকরণগুলি দেখাচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি বড় সাইজের অর্ধেকটা, আর 10 কোয়ার মতো হবে, 4টা কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, ধনেপাতা আর আদা। এগুলি আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি নারিকেলের দুধটা ব্যবহার করে পেস্ট করে নিয়ে আসছি দুধটা বের করার জন্য। তারপর দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, ডিমগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলিকে কেটে দিলাম। আর এখানে আমি সরষের তেল গরম বসিয়ে দিলাম। সব মশলা আমার তৈরি। এই যে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সবগুলি পেস্ট করে নিলাম। দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি মশলাটার সাথে। আর ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা আর আস্ত জিরে নিয়েছি। নারকেলের দুধটাকে ছেঁকে নিয়ে নিলাম। আমি এখানে হলুদ ব্যবহার করব না, এতে দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে আমি ডিমগুলি ভেজে তুলে নেব। হলুদ ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভেজে নামিয়ে নিলাম, হলুদ দেইনি, লাল লাল করে ভেজে নিলাম। ফোড়নটা একটু ভাজা হয়নি, 2-3 মিনিট। ফোড়নের জন্য এখানে আমি আস্ত জিরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আগের থেকে পেস্ট করা মশলাটা। যেহেতু আমি হলুদ ব্যবহার করব না, কালারটা সুন্দর দেখার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলি দিয়ে বাকি মশলাটাকে একটু নাড়াচাড়া করে তারপর নারকেলের দুধটা দেব। এভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। খুবই স্বাদের একটা রেসিপি। একঘেয়েমি পেঁয়াজ, এমনিতে নর্মাল পেঁয়াজই খেতে ভালো লাগে না, আলু দিয়েও ঝোল খেয়ে থাকি। এটা একটা নতুনত্ব আছে রান্নাটা। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। মশলা থেকে আমার তেল বেরোনো শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক অন্ততপক্ষে করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না।
ঝোলটা একটু টানবে। তারপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের মালা বাহার আমার একদম তৈরি। এই যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম। ধনের গুঁড়ো না দিলে সেই টেস্টটা আসবে না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে।